হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন সহজভাবে কিভাবে ডিজাইন করা যায় ওই ডিজাইনটাই আঁকতেছি। প্রথমে আমরা একটা ডিজাইন এঁকে নিলাম, দেখেন পেন্সিল দিয়ে আর কাটা কম্পাস দিয়ে এই ডিজাইনটা এঁকেছি। আপনারা প্রথমে ডিজাইনটা এঁকে নেবেন, তারপর আমরা আকাশ পরে এই কালারটা দিয়ে প্রথমে লাল কালারটা দিয়েছি। এখন আমরা ব্লু এবং হোয়াইট মিক্সড করে ডিপ ব্লু আর হোয়াইট মিক্সড করে এখন আমরা এই কালারটা তৈরি করেছি, যেটা বলে আকাশি, হালকা আকাশি। আকাশের মতো না, এটা একটা ব্লুর শেডো ডিপ ব্লু শেডো আসছে, কিন্তু কালারটা অনেক সুন্দর একটা কালারও হয়েছে। দেখেন, প্রথমে পুরোটা আমরা রেড দিয়ে নিয়েছি, রেড কালার করেছি। যে যে জায়গায় দরকার হয় আমাদের রেড কালারটা দরকার হয়েছে ওইখানে আমরা রেড কালারটা দিয়েছি। এখন আমরা দিচ্ছি এই যে কালারটা আমরা তৈরি করে নিলাম ওই কালারটা এখন দিচ্ছি। ডিজাইন অনুযায়ী আমরা যেখানে দরকার হবে এই কালারটা প্রয়োজন হবে ওইখানে আমরা দিচ্ছি এই কালারটা। শুধু খুবই চমৎকার একটা কালার তৈরি করে নিয়েছে আপনারা এই ভিডিওটা দেখে বাসার চেষ্টা করবেন, তাহলে আপনারা নিজে নিজে করতে পারবেন। যে কোনো জায়গায় আপনারা করতে পারেন। আপনারা টেবিল ক্লথে করতে পারবেন, বিছনার চাদরে করতে পারবেন, আপনাদের জামার মধ্যে করতে পারবেন, শাড়ির মধ্যে করতে পারবেন। এই ডিজাইনটা এরকম একটা ডিজাইন এঁকেছি যেটা সব জায়গায় করা যাবে, আপনারা ইউজ করতে পারবেন ডিজাইনটা। জামার বুকের মধ্যে দিলে যা সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। সামনের সাইডে, জামার সামনের সাইডের মধ্যে সামনে দিলে এই ডিজাইনটা এঁকে নেবেন, দেখবেন সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। শাড়ির আঁচলের মধ্যে দিতে পারেন, টেবিল ক্লথের মাঝখানে আপনারা ডিজাইনটা করতে পারবেন। এই ভিডিওটা দেখে আপনারা সুন্দর করে করতে পারবেন, ডিজাইনটা তৈরি করতে পারবেন। একটু ধীরে সুস্থ করতে হবে, কেননা রঙের জন্য কালারটা যেন ধীরে সুস্থ না হলে রঙটা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য ডিজাইনগুলো আস্তে ধীরে করতে হয়, কালারটা আস্তে ধীরে মিক্সড করে করতে হয়, এই যে মিশাতে হয়। কালারটা যেন কালারটা বাইরে না চলে যায় ওইভাবে করতে হয়, সেট মতো কালারটা দিতে হয়। সবাইকে খোদা হাফেজ।